আমরা এবং আমাদের মন এই সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিষ্ঠানের মালিকরা বা এমপ্লয়াররা কেন এডুকেটেড এমপ্লয়ীদেরকে হায়ার করতে চায়? কারণ এডুকেশন মানুষকে আত্মসচেতন করে, দক্ষ করে গড়ে তোলে। আর দক্ষ মানুষ কিন্তু পারে সেই প্রতিষ্ঠানকে প্রোডাক্টিভিটি এনশিওর করে কোম্পানিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবদান রাখতে। ঠিক সেম ভাবে আপনার মনকে যদি আপনি এডুকেট করতে পারেন প্রপারলি, তাহলে আপনার মনও কিন্তু আত্মসচেতন হয়ে উঠবে। আর সেই সচেতন মন আপনাকে সাকসেসের পথে এগিয়ে নেওয়ার জন্য অবদান রাখবে। এবং তার সেই স্পেসিফিক কাজের অভিজ্ঞতা আছে কিনা, রিলিভেন্ট জব এক্সপিরিয়েন্স আছে কিনা, সেটাও সে চেক করে তারপরে নিয়োগ দেওয়ার চেষ্টা করে। কোম্পানির মালিক সে এডুকেটেড লোক নিয়োগ দেওয়ার পরেও তাকে কিন্তু আবার ফিল্ডে ভালো করার জন্য যেই পরিমাণ স্কিল তার এমপ্লয়ীদের দরকার এবং প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে হেল্প করবে, সেই রিলেটেড কিন্তু কিছু ট্রেনিং এবং মোটিভেশনাল সেশন কিন্তু সে অ্যারেঞ্জ করে, সে সেই খাতে ইনভেস্ট করে। তো কেন করে? ঠিক সেম ভাবে যেহেতু আমি আমার মনের বস, সো মন কাছ থেকে যদি আমি রেগুলার হাই প্রোডাক্টিভিটি যদি এক্সপেক্ট করি, তাহলে আমার মনকেও কিন্তু রেগুলার ট্রেন করতে হবে এবং তাকে রেগুলারলি মোটিভেট করতে হবে যেন সে আমার সাকসেসের পথে যাওয়ার জন্য হেল্প করে। যেভাবে কোম্পানির এমপ্লয়িগুলো তার মালিকের অথবা তার ওই প্রতিষ্ঠানের যেই লক্ষ্য, সেই লক্ষ্য অ্যাচিভ করতে যেভাবে অবদান রেখে থাকে। আর আমাদের প্রতিটা ব্যক্তির আসলে আমাদের মাইন্ডের উপরে একটা স্ট্রং কন্ট্রোল কিন্তু আমাদের থাকা উচিত। মি এবং আমার টিম নিয়ে যেভাবে খুব ভালোভাবে এগিয়ে যাই, ঠিক সেমভাবে আমি এবং আমার মন একসাথে প্রোডাক্টিভ ওয়েতে যদি কাজ করতে পারি, তখনই কিন্তু আমি আলটিমেটলি সাকসেস হতে পারবো। এমপ্লয়িরা যদি প্রপারলি এডুকেটেড না থাকে এবং দক্ষ না থাকে, তাহলে তারা যেভাবে একটা কোম্পানির সাকসেসের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে যায়, ঠিক সেম ভাবে আমাদের মন যদি আত্মসচেতন বা ট্রেন যদি না হয়, মোটিভেটেড যদি না হয়, ঠিক সেম ভাবে এই মনই কিন্তু আমার সফলতার জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। সো একটা উদাহরণ দিয়ে বলি, আহ, একটা সচেতন মন, সে আপনি যখন কোন কাজে ফেইল হবেন, তখন সে আপনাকে বলবে যে আসলে আহ, মানে আমরা যেই ওয়েতে কাজ করেছিলাম, সেই ওয়েটা আসলে ঠিক ছিল না, আমাদের প্রস্তুতিটা, আমাদের কাজের পদ্ধতিটা সঠিক ছিল না। এই কারণে আমরা পারিনি। বাট আমরা আমাদের কোথায় কোথায় ভুলগুলো ছিল সেগুলো যদি আমরা বের করি, তাহলে আমরা আবার নেক্সট বার যখন ট্রাই করবো, তখন আমরা সফল হব। আবার ঠিক সেম সেই আপনার একই ব্যক্তির মন যদি মানে আত্মসচেতন না হয়, সে যদি পরিশুদ্ধ না হয়, সে যদি ট্রেন্ড না থাকে, তাহলে সে কি করবে? আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ মনের ভিতরে কিন্তু আমাদের যেমন চিন্তা শক্তি ক্রিয়েট করে, আবেগ, ভালোবাসা নিয়েই কিন্তু হচ্ছে মন। সো তখন আমাদের মনকে, আমাদের ব্রেইনে যায় কিন্তু এটা প্রভাব পড়ে, আমাদের ব্রেইন বিচলিত হয়ে যায়। সে কারণে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তখন সে বলে দিবে যে আসলে পরিস্থিতিটা খুব ভালো ছিল না, আসলে ফিলটা অনুকূলে ছিল না। হ্যাঁ, নানান ধরনের সমস্যা সে আপনাকে বলবে এবং ব্রেইনও বলবে যে হ্যাঁ ঠিক আছে, মন তুমি ঠিকই বলছো। তখন কিন্তু ব্রেইনও প্রপারলি মানে আপনাকে ওয়ার্ক করবে না, সাপোর্ট দিবে না। ব্রেইন এবং মনের সাথে এরকম যে তারা যে কম্বাইন হয়ে কাজ করে এবং কোন সিচুয়েশনে কি ধরনের মানে হচ্ছে একসাথে একটা ইফেক্ট আপনার লাইফে ক্রিয়েট করে, সেই রিলেটেড আমরা আরো আস্তে আস্তে করে ভিডিও নিয়ে আসবো। তো সবসময় আশা করছি আপনারা মানে আমার সাথেই থাকবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে আপনারা কমেন্টে আমাকে কারেকশন করার চেষ্টা করবেন। আমি হচ্ছে সবার কাছ থেকেই শিখতে খুব পছন্দ করি, ভালোবাসি। আর আমি যে খুব বেশি জানি তা না, আমি হচ্ছে জানার চেষ্টা করি এবং আমি আমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে আমি পছন্দ করি। যদি সেটা কারো যদি উপকারে আসে, তাহলে তখন সেটা আমাকে একটা ভালো লাগা দিয়ে থাকে। সো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন, যাতে করে আমি আরো শিখে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবং আপনারা আপনাদের নলেজগুলো আমার সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করে দিবেন। আমরা মাঝে মাঝে সেই কমেন্টসগুলো থেকেও আলোচনামূলক ভিডিও আমরা ক্রিয়েট করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।